হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, তোমাদের সুস্থতা কামনা করি। আর আমিও আগের থেকে অনেকটা ভালো আছি, তো ওষুধগুলো খেয়ে। তো যাই হোক, আজকের প্রকৃতিটা সকালে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন ঝাঁঝা রোদ উঠবে। আর এখন বাজে 6:45 নাগাদ। আমি আজকে খুব তাড়াতাড়ি আমি উঠে 8টার সময় উঠি আর কি। তো তাড়াতাড়ি উঠে পড়েছি। এদিকে দেখো কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো কি সুন্দর, আমার চোখে দারুণ লাগছে। ফোনের ক্যামেরায় অতটা সুন্দরভাবে তোমাদের দেখাতে পারলাম না। তো চলো, তো সকালবেলা উঠে পড়েছি, কারণটা তোমাদেরকে দেখাই। আমিও আজকের শরীরের দিক থেকে স্ট্রং না থাকলেও বেশ মনের দিক থেকে আজকে খুব স্ট্রং আছি, বেশ ভালো লাগছে মন মেজাজ আজকে। তো কেন তোমাদেরকে দেখাই, চলো এক ঝলক। তো কিছু মাস ধরে যে তোমাদেরকে বলে আসছি আমাদের নতুন রান্নাঘর হবে, এই হবে সেই হবে, হ্যানা ত্যানা। তো যাই হোক, সেইগুলো কাজ শুরু হচ্ছে আর কি, আমার কাজ আর কি। তো এদিকে জায়ের কাজটা হয়ে গিয়েছে, ওদিকে আমার কাজটা শুরু হয়েছে। এদিকে দেখো, যেহেতু মিস্ত্রি দাদা কাজে লেগে পড়েছে, তো ওই জন্য আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে তো ভাবলাম চলো চাটা বসিয়ে দিই, একেবারে আমরাও চাটা খেয়ে নেবো। তো একজন কাজ করছে আর কি, আর তার সঙ্গে আমার বর আছে, তো সবাই মিলে চাটাও খেয়ে নেব। তো চলো, এদিকে আমার চা হয়ে এসছে, চাটা নামিয়েও নেব। তো চলো 2 কাপ চা আগে দিয়ে আসি, মা দোকানে চলে গিয়েছে, এর আগে জিজ্ঞাসা করে নিলাম। তো ওদিকে দেখো, তো আমার বরকে আর মিস্ত্রি দাদাকে চাটা দিয়ে আসবো, আমি এসে উপরে খাবো। এদিকে ওদেরকে তো চাটা দিয়ে চলে আসলাম, আর আমি উপরে এসে দেখলাম বাবু এখনও ওঠেনি। তো ওই জন্য আর ঘরের আলোটা জ্বালতে পারলাম না, ওই জন্য ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর বাবু না উঠলে আমি কোনো কাজবাজও সারতে পারছি না। তো চলো চাটা খেয়ে নিই, তো তারপর আমি বাবু উঠলে বাবুকে খাবো, তারপর সব কিছু কাজবাজ। এদিকে দেখো আমার সোনাই উঠে পড়েছে, তো ঘুম থেকে উঠলো, তো তারপর ওকে খাওয়ার পরে নিয়ে চলে আসলাম নিচে। তো এদিকে নিচে এসে তো একদমই থাকতে চাইছে না, ফোনটা দিতেই হবে। তো যেই কারণে আজ চুপ করে শুয়ে আছে, বলেছি যে ফোনটা দেবো। তোকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু উপরের কাজ বাজ বলতে শুধু বাসনটা মেজেছি, আর বাসি ঘর দৌড় এখনও মোছা হয়নি, জল ছড়া দেওয়া আছে। তো ভাবছি যে একেবারে, তো বাবুকে দেরি হয়ে গিয়েছে, মিস্ত্রি দাদার টিফিনও করতে হবে। তো সেই কারণে ভাবলাম চলো একেবারে সব কিছুই এখানে নিজের কাজগুলো সেরে তারপর উপরের কাজগুলো করব। এদিকে বাবুর ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছ ফোনটা নেওয়ার জন্য। তো দেখতে তো ওদিকে আমার রান্না হচ্ছিলো, রান্না হতে হতে বন্ধ করে দিয়েছি। তো ওনাকে বলছিলাম ঘরে খেতে, তো মিস্ত্রি দাদা চলো ঘরে খেতে বসলো না, তো বাইরেই বসলো। আর ওদিকে আমি তো বাইরের পাখাটা চালিয়েছি বলে বাইরের গ্যাসটাকে অফ করে দিয়েছি আর কি। এদিকে দেখো, তো আজকে নিরামিষ রান্না হচ্ছে, ঝিঙে আলু তো পোস্ত দিয়ে তরকারি, আর মিস্ত্রি দাদার জন্য আলুর তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। আলুর তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটুকুই আছে টিফিন। তো সকালে চা বিস্কুট। আর এই দেখো, এখানে ঝিঙে আলু পোস্ত দিয়ে তরকারি হচ্ছে। তো এইখানে ঝিঙে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, ওদিকে ভাত তো একবার ফুটে বন্ধ করে দিয়েছি। আর রান্না করেছি হচ্ছে যুক্তি ফুল আলু চচ্চড়ি। তো তোমাদেরকে তো বলেছি এই ফুল যতদিন থাকবে আর ততদিন আমাদের বাড়িতে রান্না হতেই থাকবে। আমার জন্য একদমই বিরক্তকর লাগছে, কি আর বলবো। তো এদিকে আর এক কাণ্ড, দু ভাই খেলতে খেলতে ছুঁড়ে দিল আমার মুখে। তো ওদের লাগলে আরও যে কত লাগতো তার ঠিক নেই। দু ভাই খেলা করছিল আর কি। তো একটা পিচবোর্ড নিয়ে খেলা করছিল, তো এসে পুরো আমার ঠোঁটে লাগলো, ঠোঁটটা পুরো ফুলে উঠেছে। তো ওদেরকে বললাম, আর পিচবোর্ডটা আমি রেখে দিলাম। তো ওদেরকে বললাম অন্য কিছু নিয়ে খেলা। এত পরিমাণে গরম পড়েছে না, আমি কানের টানের সব কিছু খুলে দিয়েছে। কেমন একটা দেখতে লাগছে, তবে কানেরটা পরে নেব ভাবছি। তো একদম বিরক্ত লাগছিল, কানের খুলে দিয়েছে ওই জন্য। এদিকে রান্নাবান্নার কাজ কমপ্লিট, তো বাসন মাজাও কমপ্লিট। তো রান্নার যে বাসন কটা পড়েছিল, এদিকে ভাবলাম চলো এবার উপরের কাজগুলো করা যাক। জামা কাপড়গুলো কাচাকুচি করে নিয়ে উপরে চলে এসেছি, মেলে দেবো, তারপর তো ঘরটা পরিষ্কার করব। তো সকালে আমি ঝাঁট দিয়ে চলে গিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। তো মাঝে একবার এসে আমি ঝাঁট দিয়ে গিয়েছিলাম। তো কি বলবো আর, এমনি মনটা ভালো ছিল। তো ভালো থাকলে বলে না বেশিক্ষণ ভালো থাকে না, সত্যি কথা বলতে। তো আমাদের কোনো কী বলবো, বলে আমি উঠতে পারছি না। আমাদের কোনো কাজবাজ হলে মানুষের যে এতটা পরিমাণে জ্বলে, তো কী বলবো। তো আমাদের এই দোকান হওয়ার সময় ঠিক সেম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, নিজের জায়গায় নিজে করছি, তাতেও কত কী পরিস্থিতি গেছে আমাদের ঝড় ঝাপটা।
তো এখানেও আমি বাড়ির মধ্যে করছি, তবে আমার বাড়ির কেউই কিছুই বলছে না, তো খারাপ কম মানে ভেবো না কেউ। তো আশেপাশের মানুষজন আছে, তো এমন মানুষের সঙ্গে মানে ব্যবহার করে না, তো কী আর বলবো। তো প্রচুর খারাপ লেগেছিল। তো নিজের জিনিস নিজে খরচা করে নিজে কষ্ট করে করছি, কত কষ্টের টাকা সেই দিয়ে করছি, আবার যদি মানুষের কথা শুনতে হয় কতটা কষ্ট হয় বলো তো। এখনও আমি ভিডিওটা এডিট করছি না, এখনও আমার চোখে জল এসে যাচ্ছে। তো কী বলবো, বলে বোঝানো যায় না মানুষের কী করে এতটা জ্বলে। তো যাই হোক, কেউ কারো জ্বললে আমার কিছু আটকাতে পারবে না। হয়তো বেশি দিন, 2 দিন দেরি হবে, 1 দিন দেরি হবে, তবে নিশ্চয়ই আমি সেটা করতে পারবো। আর আমি সবসময় ঠাকুরকে বলি যে তুমি দেখো। তো আমি কারোর সাথে কোনো ঝগড়া করতে পারি না। আমি কোনো দিন কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে মানে ঝগড়া করেছি, আমি এমন একটা মানুষ। তো যাই হোক, তো অনেক কিছু কথা বলে ফেললাম, ঘরে চলে আসলাম ঘরটা মোছার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা জিনিস আবার বাবু এসে এদিক ওদিক করেছিল, সেইগুলো আবার ঠিক মতো জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর তারপর এবার মুছে নেবো, চলো। তো খাটের নিচ থেকে পুরো সব কিছুই এখন কদিন ধরে মুছছি, কারণ হচ্ছে খাটের নিচটা মানে প্লাইউডটা যেটা আছে আমার, প্লাইউডটাই ঘুণ ধরে গিয়েছে। তো ঘুণ পড়ে পুরো খাটের নিচটা ভর্তি হয়ে যাচ্ছে। তো ওই কারণে প্রত্যেকটা দিন আমি খাটের নিচ মুছছি। তো প্রচুর কষ্ট করে, এই খাটটা অনেকটা নিচু, তো পুরো ঢুকে মুছতে হয় কি। আর সব দিনটা আমি বেশি কিছু খাটের নিচে রাখিনি, তো নোংরা হওয়ার কারণে কয়েকটা জিনিস আছে। একটা খাবারের বালতি আছে, বালতিতে সব রকমের খাবার একটু থাকে। আর এটা হলো বাবুর খেলনার বালতি, প্রচুর বাবুর খেলনা, আরও খেলনা রয়েছে, সেগুলো বাবুকে এখনও বের করে দিইনি। তো প্রচুর খেলনা ওর। তো সেই জিনিসগুলো দেখো খাটের নিচে পুরো ঢুকে গিয়েছে, একদম শুয়ে পড়ে ঢুকতে হয় আর কি। তো তারপরে খাটের নিচটাই ঢোকা যায়। তো যাই হোক, তো এদিকে মুছে নিচ্ছি, তো দেখতে থাকো। তো এদিকে সকালে বলছিলাম না প্রচণ্ড রোদ উঠেছে, তো দাদা একদমই একেবারে কাজ করতে পারছে না, একটু করে কাজ করছে আর একটু করে মানে রেস্ট নিচ্ছে। মানে কি বলবো, এতটা পরিমাণে রোদ উঠেছে। আর ওদিকে দেখতে পাচ্ছ আর একটুখানি বাকি আছে, এর একটুখানি হলে হয়ে যাবে। ওদিকে আমার মানে অনেকটা ইট চলে এসছে, বালি চলে এসছে, তো সিমেন্টটা বিকালে আসার কথা। তো এদিকে নিচে চলে আসলাম স্নান করে বাবুকে ভাত খাওয়ানোর জন্য। তো আমাদের ভাত খেতে একটু দেরি হবে আর কি। তো এদিকে দেখো ভাত রান্না করেছি, তো এদিকে ফুল চচ্চড়ি আর এদিকে নিরামিষ ঝিঙের তরকারি আর কি পোস্ত দিয়ে। তো এই হলো বাবুকে খাওয়াবো। আর ওদিকে বাবুর তরকারি নিয়ে নিয়েছে। আর এদিকে তো মানে খাওয়া দাওয়ার পরে তো এতটা পরিমাণে গরম পড়েছে না, আর ও কাজ করেছে রোদে আর কি, বলছে আমার শরীরটা গরম হয়ে গিয়েছে। তো বাড়িতে ছিল আমার ফ্রিজে টক দই, তো আমি ভাবলাম চলো টক দই দিয়ে একটু শরবত বানিয়ে দিই। তো ওই জন্য আবার তো এখন বাজে প্রায় 4টের কাছাকাছি, তো 4টে 10-15 হবে আর কি। তো এখন বানাচ্ছি মানে টক দইয়ের শরবত, একটু বিট নুন দেবো আর সামান্য একটু চিনি দেবো, দিয়ে আর কি শরবতটা বানিয়ে দেবো। উপরে আমি বানাতে এসেছি, টক দইটা নিতে এসেছি, এতটা পরিমাণে গরম না, আর পাখাটা চালালে না পুরো হাওয়াটা গরম হাওয়াটা নামছে আর কি। আরও আজকে নিচে শুয়েছি, তো এই কদিন উপরেই শুচ্ছিলাম, এতটা পরিমাণে গরম। আর আজকেরও রোদেতে পুরো কাজ করেছে, মানে উপরে আসতেই চাইলো না, বললো নিচেই শুয়ে পড়বো। তো নিজেই ওখানে শুয়ে পড়েছে মায়ের ঘরে। তো ফ্রিজে সবে মাত্র জল দিলাম আর কি, ঠান্ডা হয়। তো আমি এসে তো জলটা দিয়ে দইটা ফেটাচ্ছিলাম, তো তার মধ্যেই জলটা যতটা ঠান্ডা হয়েছে ওই জলটাই দিচ্ছি আর কি। তো দইটা তো ঠান্ডা, অতটা আর দরকার নেই মনে
মনে হচ্ছে। তো ভাবলাম চলো তবু একটু ওই জলটা দিয়ে দিই, আর ওই জলটা আবার ফ্রিজে রেখে দিলাম। এতটা গরম পড়েছে না, আর মানে জলটা পাইল করে করে খেতে হচ্ছে। উপরে তো জল রাখলেই সঙ্গে সঙ্গে মানে ফুটন্ত জলের মতো হয়ে যাচ্ছে। তো এই হলো আমার শরবত। তো চলো নিচে যাওয়া যাক, আর উপরে থাকা যাচ্ছে না। তো চলো নিচে গিয়ে ওকে শরবতটা দিই, আরও একটু গুলতে হবে, চিনিটা নিচে দিতে হবে, মানে নিচে গিয়ে দেবো আর কি। তো চলো আলোটা নিভিয়ে দিলাম, ঘরের দরজাটা দিয়ে চলে যাই আর কি। এদিকে সিমেন্টও চলে এসছে বিকালবেলা। তো দেখতে পাচ্ছি সিমেন্টের গাড়ি চলে এসছে, আর ওদিকে ও সিমেন্টগুলো একটু হাতে ধরে ধরে দিচ্ছে। একটা মানুষ তো একা একা কী করে করবে বলো। তো ওই দেখো এই দাদাটা বিকালবেলা সিমেন্ট ফিমেন্ট কেউ বইতেই চায় না। তো যাই হোক একটা মানুষকে পাওয়া গেল, আর সকালবেলা থেকে কাজ হবে, তো ওই জন্য আবার বিশেষ করে নিয়ে আসা ওই যে সিমেন্টের গাড়ি। তো ওই একটু হেল্প করে দিচ্ছে আর কি। না একা একা তো করা যায় না, একা একা মাথায়ও তোলা যায় না। তো এদিকে বাবুকে করে দিয়েছি ওটসের চিল্লা আর কি। তো সব রকম একটু সবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে। তো ওটসের এতটা পরিমাণে গরম ছেলেটাকে জামাও পরাতে পারছি না। আর এদিকে আমার মানে ফ্রিজে ছিল বেড, সেটাকে একটু হালকা করে মানে ভেজে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ চলে এসেছি আবার দোকানে। মানে সারাদিনের এত কাজবাজের মধ্যেখান থেকে আবার দোকানে ছোটাছুটি, মানে পুরো শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়েছে আর কি। তো এদিকে দেখো বাবু দেশলাই নিয়ে খেলা করছে, আর ওর দোকানে আসলে দেশলাইয়ের বাক্স নিয়ে খেলা করাই ওর কাজ। তো এদিকে চলো কড়াইটা মনে হচ্ছে শেষ হয়ে গিয়েছে, আর ওখানে প্যাকেটটা দেখলাম। তো ভাবলাম চলো প্যাকেট আছে মানে আমার ছেলে কখন কোন মুহূর্তে হয়তো প্যাকেটটা ফাটিয়েও ফেলতে পারে। তো ওই জন্য ভাবলাম চলো কোটোতে ঢেলে ফেলি। একটা ডিমের ট্রে, ডিমের ট্রে ক টাকা? 1 টাকা নিয়েছিল, 1 টাকা নিয়েছিল। একটা কুরকুরে নেবে, রাখো রাখো। ও নোটটা তো ছেঁড়া রে এইখানটায়। ও চলে কত ছেঁড়া আসছে। আমি বলবো দীপায়ন দিয়ে গেছে, আমাকে যদি জিজ্ঞাসা করে। ঠিক আছে, হ্যাঁ। তো বন্ধুরা আর বাড়ি এসে গিয়েছি, আর আমি প্রচুর ক্লান্ত। একে তো শরীরটা খারাপ জানো, তারপর থেকে মনটা একটু ভালো ছিল আবার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর এদিক ওদিক করতে করতে আর প্রচণ্ড গরমের মধ্যে শরীরটা আরও একটু খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর রাতে কোনো খাবারই করিনি, চায়ের দোকান থেকে চপ আর একটু স্যালাড কাটবো। আর মা হালখাতা করে নিয়ে এসছে আমতলা থেকে, তো তার জন্য গিয়েছিলাম আর কি দোকানে। তো মিষ্টি আছে, আর ওইদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ ওগুলো ভাঁজ করব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর কন্টিনিউ করতে পারলাম না। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। তো চলো বাই, গুড নাইট। আমাকে দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত।